আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানে একজন রাজনৈতিক বিতর্কিত আলোচিত সমালোচিত ব্যক্তি বলা যায়। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কবি জসিমউদ্দিন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমিও কবি জসিমউদ্দিন হলের। সে আমার সাথে ডাকসু নির্বাচন করেছে। আমি জসিমউদ্দিন বিপি প্রার্থী ছিলাম, উনিও বিপি প্রার্থী ছিলেন, ছাত্রদল সমর্থিত। ওনার অবস্থা দেখেন, ভোট কতটুকু পাইছে উনি জানে, আসলে ওনাকে এইভাবে চিনত কিনা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক হলে ঘুরে ঘুরে রাজনীতি করছি, পোলাপানের অধিকার নিয়ে কাজ করছি। আলটিমেটলি হঠাৎ করেই তিনি এনসিপিতে আইসে এখন ওনাকে ধরাকে সরাজ্ঞান পরিস্থিতি হয়েছে। নাসিরউদ্দিন ভাইকে আমি সম্মান করি, ভালোবাসে, একই ক্যাম্পাসের, একই হলে, কিন্তু আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনার ধারণা এগুলো এখন সাইকোপ্যাথের মতো রূপান্তরিত হয়েছে। কারণ সাইকোলজিক্যাল প্রবলেম যদি না হয়, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের কোন এলাকায় তারা প্রোগ্রাম করবেন, সেই এলাকায় যাচ্ছেন এবং যেই ধরনের সিনিয়র নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে একদম বিস্ফোরক মন্তব্য করছেন, কোনো ধরাকে সরা জ্ঞান করছেন। এটা অত্যন্ত ঘৃণাজনক বিষয়। স্পষ্টভাবে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে যে বক্তব্যটা দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, হতে দেওয়া যাবে না, এরা তো পুরো নাটকবাজ, ভেলকাবাজে রূপান্তরিত হয়েছে। ভাই, নির্বাচন আমিও চাই না হোক, আমি ওনার সাথে এই মতের সাথে একমত। আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনা, ওনার যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সেইখানে আমি একমত না। নির্বাচন করার মতো এই সরকারে এখন কোনো ফিটনেস নাই। আর ও বলার আগে আমি বলে দিছি, কয়েকটা মিডিয়াতে আপনারা খেয়াল করবেন, যাই দিনে বার্তাতে আপনার ওখানে বলে আসছিলাম যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত সফলভাবে করাতে পারবে না। কেন পারবে না? ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইউনো, ওসি, ডিসি, এসপি, তাদের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নাই। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। নির্বাচন হবে দুইটা ক্রাইটেরিয়া, হয়তো একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, জাতীয় সরকার হতে পারে, অন্যথায় সেনাবাহিনী ক্ষমতাকে দখল করে তাদের অধীনে নির্বাচন আয়োজন করতে পারে। অনেকেই ভাবছেন বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভাবছেন যে সেনাবাহিনী একটা কু হতে পারে। বর্তমান যে পজিশন, এই পজিশন বাংলাদেশের স্থিতিশীলতা নাই, নির্বাচন কখনো সম্ভব নয়। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব সম্মানের সহিত বলতে চাই, আপনার বর্তমান যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাতে আপনাকে সকলেই মানছে। কারণ বাংলাদেশে যখন একজন কার উপর আস্থা রাখবে, এই সরকার গঠন হবে, কার উপর আস্থা পাচ্ছে না, সেই আস্থাহীনতার মুহূর্তে আপনার উপর জনগণ আস্থা রেখেছে, আমরা আস্থা রেখেছিলাম। আপামর জনগণ, এই যে 1400 শহীদ, এই যে 30,000 মানুষ পঙ্গুত্ব আহত বরণ করেছে, তারা আপনার উপর বিশ্বাস রেখে আপনার হাতে ক্ষমতা দিয়েছিল। আওয়ামী লীগরা ভাবছে সেনাবাহিনী যদি কু করে, তারা পরবর্তী সকল দলের অংশগ্রহণকে নির্বাচনের জন্য বহির্বিশ্বের চাপ গ্রহণ করবে এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখাতে চেষ্টা করবে, যার মাধ্যমে ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে পুনর্বাসনের একটি শঙ্কা জনমানুষের মনের মধ্যে রয়ে গেছে। আর হাসিনা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একজন নারী। সেই জন্য আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সেনাবাহিনীতে যারা কু করার স্বপ্ন দেখছেন, বাংলাদেশে বিগত বহুত কু হয়েছে। তখন ছাত্র সমাজ, আমরা আমজনতা এত পরিমাণ সচেতন ছিলাম না, ছাত্র জনতা এত সচেতন ছিল না। এখন দেখছেন না, বৃহত্তর রাজনৈতিক দলের বড় বড় নেতাদের বলে যে নেতাদের নিয়ে স্লোগান হয়, ক্যাম্পাসে এই অন্যান্য বৃহত্তর ছাত্র দল আছে বা আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের কথার বিরুদ্ধে সে জায়গায় স্লোগান হয়। যখনই তারা অন্যায় করে, তখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদে ফুসে ওঠে সাধারণ ছাত্র জনগণ। সুতরাং সেনাবাহিনী যতই আপনারা চেষ্টা করেন যে কু করবেন, আর আপনাদেরকে বিন্দু মাত্র বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে প্রয়োজন হলে সেনাবাহিনী, আমরা আবার এই সেনাবাহিনীর প্রত্যেকটি ক্যান্টনমেন্ট আমরা দখল করব। কোনো সেনাবাহিনীদের কু করতে আমরা দিব না। আপনার কু যদি করেন, ব্যর্থতায় পর্যবসিত হবেন। এবং ছাত্র জনতার বাংলাদেশ এখন, আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে বুলণ্ঠিত করে কোনো উদ্দেশ্য হাসিল করবেন, আমরা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, তাদের পরিবার বেঁচে থাকতে, জুলাই চেতনাকে ধারণ করা ব্যক্তিরা বেঁচে থাকতে কখনো সেই ধরনের অপকর্ম কুসফল হতে আমরা দিব না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশের গণতান্ত্রিক ক্ষমতার পট পরিবর্তন হবে এবং তার জন্য ছাত্র জনতা লড়াই করবে। আর ছাত্র জনতা শুধু নির্বাচনের জন্য তো করে নাই, আমরা কি নির্বাচনের জন্য এই আন্দোলন সংগ্রাম করছি? এতগুলো মানুষ জীবন দিছে। নির্বাচন করে যারা মুখ দিয়ে ফেনা তুলছেন, তারা কয়বার এই আওয়ামী লীগের বিচারের জন্য আপনারা মুখ দিয়ে ফেনা তুলেছেন? যারা নির্বাচন করতে করতে মানে গলা শুকিয়ে ফেলছেন, তারা কয়বার এই যে সংস্কার কার্যক্রমকে সমুন্নত করার জন্য, সংস্কার কার্যক্রমকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য আপনারা চেষ্টা করেছেন? সেই কথা আপনারা কয়বার বলছেন?